আজ মেনুতে পাকা ভেটকি মাছ। ভেটকি মাছকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, বেশ লাল করে মাছটা ভাজবো আমি। মাছগুলো এবার উল্টিয়ে দেব, যাতে ওপিঠটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তেল থেকে তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা দিয়ে দেব। তারপরে আমি সুন্দর করে কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে। তারপরে আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো। আদা রসুন বাটা, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো পিউরি আর খানিকটা পেঁয়াজ বাটা। একে একে করে আমি গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং একটু ধনের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, প্রায় মশলাটা কষানো হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে, আমি জল দিয়ে দেব। খুব বেশি আমি জল দেব না, কারণ আমার পরিবারের লোকজন ভেটকি মাছ বেশ মাখা মাখা খেতেই পছন্দ করে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেব। বেশ ঘন ভাব চলে আসলে মাছগুলোকে আমার ঝোল থেকে আমি তুলে নেব। নামাবার আগে আমি গরম মশলা এবং ধনেপাতা দিয়ে দেব।